সো হ্যালো এভরিওয়ান। তো চলো, একটা ভাইরাল হেয়ার অয়েল তো তোমরা দেখতেই পাচ্ছ, সবাই করছে। তো আমি ভাবলাম আমিও ট্রাই করি, কারণ কি উইন্টার চলে আসছে আর এই সময় প্রচুর আমাদের হেয়ার ফল হয়, ড্যান্ড্রফ হয়, মানে প্রচুর হেয়ারের প্রবলেম হয়। ইভেন হেয়ারের প্রবলেম এখনও হচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটা হেয়ার অয়েল আমি শেয়ার করি। সেটা হচ্ছে, এখানে আমি নিয়েছি হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল। ভার্জিন আমি নিয়েছি, তোমরা না নিতে চাইলেও হবে। তোমরা যে কোনো কোকোনাট অয়েল, মানে নর্মাল ফ্রেগরেন্স ছাড়া যে কোনো কোকোনাট অয়েল নিয়ে নেবে। আর এখানে আমি নিয়েছি হচ্ছে, দেখো, কিছুটা অ্যালোভেরা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা, আর এখানে জবা ফুল, আর এখানে নিয়েছি হচ্ছে নিম পাতা, এটা হচ্ছে নিম পাতা। আর এখানে নিয়েছি তুলসী পাতা। আর এখানে কিছু নিয়েছি হচ্ছে মেথি, এই যে দেখুন মেথি। আর এদিকে নিয়েছি কালো জিরে, আর কয়েক কোয়া রসুন তোমরা চাইলে নিতে পারো, নাও নিতে পারো। আর এখানে লবঙ্গ নিয়েছি 2-3টে, সেটাও তোমরা চাইলে নিতে পারো, নাও নিতে পারো। তো এ কটা ইনগ্রিডিয়েন্টস আমি নিয়েছি। চলো হেয়ার অয়েলটা তৈরি করি এবং তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আচ্ছা, ফার্স্টেই আমি এই পুরো কোকোনাট অয়েলটা দিয়ে নেব। এখানে 250 গ্রাম আছে। তোমরা তোমাদের মতো মাপ অনুযায়ী নিও, যতটা কোয়ান্টিটি তোমাদের লাগবে আর কি। আমি একটু বেশি করে নিয়েছি, এটা 250 ml। দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই যে 250 ml, এটা 250 ml নিয়েছি। তো এটা সামান্য একটু গরম হোক, তারপর আমি বাদবাকি জিনিসগুলো এক এক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, সেটা আমি বলতে ভুলে গেছিলাম। এখানে একটা গোটা পেঁয়াজ নিয়েছি। তো চলো, তেলটা প্রায় গরম হয়ে এসছে। ফার্স্টেই আমি দিয়ে নেবো হচ্ছে এই যে মেথি, কালো জিরে, এগুলো। এবার তোমরা তারপর দিয়ে দেবে হচ্ছে পেঁয়াজ। একটু হালকা করে নেড়ে নেবে। চলো একে একে দিতে থাকি। এবার কিছুটা দিয়ে দিলাম হচ্ছে নিম পাতাগুলো দিয়ে দিতে হবে তোমাদের এখানে। আর এখানে দিয়ে দিতে হবে তুলসী পাতাগুলো। তারপর যা যা নিয়েছিলে তোমরা একে একে সব দিয়ে দেবে। আমি এবার জবা ফুলগুলো দিয়ে দিলাম। আর এদিকে থেকে হচ্ছে কারি পাতা, এই যে কারি পাতাগুলো এবার দিয়ে দিলাম আমি। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। অ্যালোভেরাটা কিন্তু আমি এখন দেবো না, ঠিক আছে? এবার কিছুক্ষণ হালকা আঁচে একটুখানি তোমরা গ্যাসে করলে একটু লো করে নেবে আর কি। হাই ফ্লেমে করবে না, একদম লো ফ্লেমে আস্তে আস্তে করবে এটাকে। এটা পুরো ফুটতে থাকো। তো চলো, তারপর আমরা তোমাদের সাথে আসছি। তো এইভাবে ফুটতে থাকবে যতক্ষণ না পুরো কালো হয়ে আসছে। যা যা জিনিসগুলো আমি দিয়েছি ততক্ষণ এইভাবে হালকা আঁচে ফোটাতে থাকবে। এবার অ্যালোভেরাগুলো দিয়ে দেবে। তারপর আবার হালকা করে নাড়তে থাকবে, দিদি যাতে পুড়ে না যায়। হ্যাঁ, একটু হালকা হালকা করে নাড়বে। এই দেখো, এটা এবার এরকম কালো কালো হয়ে গেছে, মানে সব পাতাগুলো পুড়ে গেছে, যখন কালো হয়ে এসছে তখন তোমরা এটাকে অফ করে দেবে। অফ করে দিয়ে এবার এই তেলটাকে ঠান্ডা হতে কিছুক্ষণের জন্য রেখে দেবে। চলো ততক্ষণ ঠান্ডা হোক, পরে আবার আসছি। তারপর এটা ঠান্ডা হয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পরে তোমরা এরকম একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেবে এটাকে, ঠিক আছে? দেখো, আমি এটাকে একটু স্ম্যাশ করে নিয়েছিলাম। এটাকে করে নিয়ে তারপর এরকমভাবে ছেঁকতে দিয়ে দেবে। তারপরে পুরোটা হয়ে গেলে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, এভাবে পুরোটা আমার ছেঁকা হয়ে গেছে, এতটা মতো বেরিয়েছে। আর এইভাবে আমি এগুলো ফেলে দেবো। এগুলো ইউজ তোমরা চাইলে করতেও পারো, বাট আমি ইউজ করবো না, আমি এটাকে ফেলে দেবো। এই দেখো, এটা রেডি হয়ে গেছে। পুরো ফুল শিশি হয়নি, হাফ শিশি হয়েছে, মানে ফুল দিয়েছিলাম এটাকে। দেখো কতটা কমে গেছে কোয়ান্টিটি। যাই হোক, এটাকে তোমরা ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে না রেখে দিলে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা তোমরা স্টোর করে ইউজ করতে পারবে। শ্যাম্পু করার আগে ইউজ করবে। ধরো আগের দিন রাতে করলে, দেন পরের দিন সকালে শ্যাম্পু করে নিলে,
বা শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে ইউজ করলে দেন শ্যাম্পু করে নিলে, যারা ওভারনাইট রাখতে চাইছো না তো সেক্ষেত্রে এইভাবে ইউজ করতে পারো। তো এরপরে যখন আমি আবার এটাকে অ্যাপ্লাই করবো তখন তোমাদের সাথেও শেয়ার করে দেবো। চলো টাটা।